সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। মর্নিং ওয়াকে দুজন বেরিয়ে পড়েছি। দুই মূর্তিমানকে দেখো, মর্নিং ওয়াকার। চলো এবার ঘুরে আসি একটু হেঁটে মেটে। বাবানের স্কুল আছে আজকে, ওদের কালকে ঈদের ছুটি দিয়েছে। 11th এপ্রিলে ঈদের ছুটি। আজকে তো স্কুল আছে, ওকেও স্কুল গাড়িতে তুলে একটু হেঁটেই চলে আসবো। আজকাল আর বেশি হাঁটি না, পারিও না, আর ভালোও লাগে না। চলো হাঁটতে থাকি। বাবান এসে গেছে, এবার আমাদের মর্নিং ওয়াক একটু হবে, তারপরে গাড়ি চলে আসবে। বাবান স্কুল গাড়ি এসে গেছে, বাবা এখন গাড়িতে উঠবে। টাটা বাবা, টাটা বাবা। ও বন্ধু পেয়ে গেছে এখন। মর্নিং ওয়াক শেষ, এই বাড়িতে ঢুকছি। দিয়ে টুকটাক সব কাজ শুরু হবে। চলো বাড়ি ঢুকে গেছি, এবার বাড়ির কাজে মন দিই। আজকে আমি তোমাদের দেখাবো মুগ ডাল দিয়ে এঁচোড়। এটা একটা দারুণ রেসিপি, নিরামিষ। তার জন্য আগে মুগ ডালটা একটু ভেজে নিচ্ছি। দেখো, একটু ভেজে বাটির মধ্যে ঢেলে একটু ধুয়ে, এই প্রেশারেই আমি করব, আর আলাদা কোনো কড়াই ব্যবহার করবো না। খেতে এত ভালো লাগে না, নিরামিষ একদম, তার মধ্যে কোনো মশলা থাকবে না। এইভাবে একবার করে খেয়ে দেখো, খুব ভালো লাগে মুগ ডাল দিয়ে এঁচোড়। আসলে সব জিনিসই এগুলো সিজনিং তো, প্রথম ওঠে যখন খুব ভালো লাগে, তারপরে কদিন খাওয়ার পরে আর এটা দিয়ে ভালো লাগছে না, ওটা দিয়ে ভালো লাগছে না, একঘেয়ে লাগে। ওই আর কি, ঘুরিয়ে ফিরিয়ে একটু করা। এবার ডালটা ভেজে নামিয়ে রেখেছি, ওটা পরে ধুয়ে দিয়ে দেব। এবার ফোড়ন দেব, একবারে ফোড়ন দিয়ে বসিয়ে দেব। তেল দিয়ে দিয়েছি এর মধ্যে। তুমি এটা ঘি ফোড়ন দিয়েও করতে পারো, কিন্তু ঘিটা বেশি লেগে যাবে বলে আমি দেব না, নামানোর সময় দেব ঘি আর একটু গরম মশলা। আর ফোড়নে দেব শুকনো লঙ্কা, দারচিনি, এই দারচিনি দিলাম, আর এলাচ দুটো ফাটিয়ে, আর দেবো সাদা জিরে। আর দেবো সাদা জিরে ফোড়ন। ফোড়নটা একটু ভাজা ভাজা হোক, সুন্দর গন্ধ বেরিয়েছে সাদা জিরে আর গরম মশলা। এবার এঁচোড়টা ধুয়ে রেখেছি এর মধ্যে দিয়ে দেবো। এঁচোড়টা একটু নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা হবে, তারপরে ডালটা ধুয়ে জল দিয়ে একটা হবে, পুরো সিটিটা না উঠলেও হবে। আমি যখন ডাল করি না, প্রেসার কুকারে এইভাবেই করি, আর কড়াই লাগাই না, কড়াইয়ে আর আমি আলাদা কিছু করি না। খুব বেশি এঁচোড় দেবে না, অল্প। আমি কালকে এঁচোড়ের রান্না করেছি মাটনের মতন করে, তার থেকে একটু রেখে দিয়েছিলাম যে আজকে ডাল দিয়ে করবো। এঁচোড়টা একটু ভাজা ভাজা হোক। এবার নুন দেবো একটু, যতটুকু লাগবে মনে হবে। নুনটা পুরো দিয়ে দিলাম, হলুদ দেবো,
ভাজা ভাজা হোক, হলুদের কাঁচা গন্ধটা একটু যাক। এবার ডালটা দিয়ে এর মধ্যে দিয়ে দেবো। এবার ডালটা ধুয়ে নিয়েছি, ডালটা ধোয়া ডালটা এর উপর দিয়ে দেবো। এঁচড় বুঝে ডাল দেবে, আমার অল্প বলে অল্পই দিয়ে যাব, বেশি করিনি, কারণ কে খাবে, খাবো তো আমরা দুজন। ডালটা এঁচড়টা একটু নাড়িয়ে চালিয়ে সব মিশিয়ে দিলাম, মিশিয়ে এবার জল দিয়ে এবার নামাবো যখন, যে মিষ্টি খাবে একটু মিষ্টি আর ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। হয়ে গেল আমার এঁচড়ের ডাল। বেশি জল দিলাম না, প্রয়োজনে পরে গরম জল মেশানো যাবে। এবার প্রেসারে একটা সিটি, পুরো উঠবে না, একটু ফুসফুস হবে, অফ করে দেবো, থাকবে যেখানে। এইভাবে বানিয়ে খেয়েও একবার, দারুণ লাগে। ইঁচড়টা মুগ ডাল দিয়ে যে করছিলাম, ওটা আমি স্ট্যান্ডিং টাইমে রেখে চলে গেছিলাম প্রেসারে একটা ফুসফুস হতেই। দেখো কি সুন্দর, ডালও সিদ্ধ হয়ে গেছে, এঁচড়ও সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে একটু ঘি আর তোমরা যদি মিষ্টি খাও একটু মিষ্টি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে ফেলবে, দারুণ খেতে হয়। এবার একটু ঘি দিয়ে দেব, ঘি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে ফেলবো। ফাইনাল লুকটা দেখো। ডালগুলো খুব সিদ্ধ হবে না, একদম গলে যাবে না, একটু আস্তে আস্তে থাকবে। আর এঁচড়টা এর জন্য একটা ফুসফুস হতেই অফ করে দেবে, অফ করে রেখে দেবে ওই ভাপেই। এবার অনেকক্ষণ ধরেই সিদ্ধ হয়ে যায়। এটা তুমি রুটি দিয়ে খাও, ভাত দিয়ে তো ভালোই লাগবে, একটু গন্ধরাজ লেবু নিয়ে, আর কিচ্ছু লাগে না গো। আর যদি বেগুন ভাজা থাকে কিংবা পনির ভাজা থাকে, ব্যাস তাহলে হয়ে গেল। আর কিচ্ছু আমার কর্তার তো আর কিচ্ছু লাগবে না। এই ডাল আর দু পিস ওকে পনির ভেজে দেবো বেসন দিয়ে, ওটাই করে দিই আজকাল। কারণ তরকারি না বেশি একদম খেতে চায় না। এই ডালটা সবজি দিয়ে, আজকে যেমন এঁচড়ের ডালটা করলাম, এঁচড়ের ডাল দিয়ে আর 2 পিস পনির ভাজা ভেজে দেবো, ব্যাস ওর হয়ে যাবে। 3টে রুটি খায়, ব্যাস ওর আর কিচ্ছু লাগবে না লাঞ্চে। ঠিক আছে, তোমরা এইভাবে বানিয়ে খেও, দেখো কেমন লাগে তোমাদের। খেতে কিন্তু দুর্দান্ত হয়, নানা রকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে খাওয়া আর কি। এই এখন সন্ধ্যে 6:30 বাজে, দুজন এনশিওর খেতে বসেছি। সন্ধেবেলাটা এই সময় এনশিওরটা না খেলে কেমন যেন লাগে, যেখানেই যাই থাকি। বেরিয়েছিলাম একটু, তাড়াতাড়ি করে চলে এসেছি, কর্তাকে ফোন করে বলেছি তুমি এনশিওরটা গোলো, আমি আসছি, এসে খাবো। দুজনে মিলে না বসে খেলে ভালো লাগে না। ভেজিটেবল চপ এনেছি, খাবে না, বলে আলু দেওয়া আছে। ভাবো কি রেস্ট্রিকশান, এত রেস্ট্রিকশান না ওর। এখন বসে বসে শর্মার খাপড়া না চাপড়া ওই খাচ্ছে, বেসনের যে, সেজন্য ওটা খাবে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আজকে আমাদের সন্ধ্যের এনশিওর দিয়ে। তোমাদের কেমন লাগলো আমার ভিডিও জানিও, লাইক করে দিও, শেয়ার করে দিও প্রচুর প্রচুর, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমরা সবাই আমার ভিডিওসগুলো দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তোমরা সাবস্ক্রাইব করে নিও, তাহলে তো আমি এনকারেজ পাবো আমার ভিডিও ফার্দার আরও মডিফাই করতে, আরও সুন্দর করতে, আরও করতে। ঠিক আছে, তোমাদের কাছে আমার আবদার। শুভরাত্রি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, টাটা।